মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করছি। আর তোমরা ভাবছো হয়তো সেজেগুজে কেন ব্লগটা স্টার্ট করছি। সেজেগুজে বসে আছি এই কারণে, একটু বেরোনোর আছে। তো যাব বোনের সাথে একটু বড় বাজারে। তো ওর এখনও হয়নি, ফোন করলাম, ও এসে রাস্তায় দাঁড়াবে তবে আমি বেরোবো। কেন ওরও আসতে সময় লাগবে যেখানে দাঁড়াবে, আর আমারও এখান থেকে যেতে সময় লাগবে। তো বাসে করেই যেতে হবে, যেহেতু মাঝ রাস্তায় ও দাঁড়ায় আর আমি এদিক দিয়ে যাই। তো যাই হোক, তো ওর এখনও কিছু হয়নি, ওই কারণে আমি সেজেগুজে বসে আছি। আর ভাবলাম ব্লগটা স্টার্ট করেই দিই। আর আজ সকালবেলা না একটা ব্যাপার ঘটে গেছে। কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জল ছিল উঠোনে দেখিনি, আর পা স্লিপ করে পড়ে যাব না, এত জোর পড়ে গেছি, কোমরে লেগেছে। তো ওষুধ খেয়ে তাই যাচ্ছি। সকালবেলা বলা হয়ে গেছে, কালকে রাতে বলা হয়ে গেছে যদিও, ওই জন্য আর ক্যান্সেল করতে পারলাম না। সেই নিয়েই যেতে হচ্ছে। তো যাই হোক, যেতে যখন হবে রেডি হয়ে গেছি, আর একটু ঘুরেও আসা হবে। তবে প্রচণ্ড রোদ কিন্তু বাইরে, এত রোদ্দুর ভালোও লাগছে না বেরোতে। রোদ্দুরে না আমার বেরোতে আর এখন একদম ইচ্ছা করে না। বিকেলবেলাটায় হলে, সন্ধ্যেবেলায় হলে তবু ঠিক আছে, সকাল দিকটায় হলে একটু মানে কিন্তু বোধ হয়। কিন্তু এইসব জায়গায় তো তোমার সকালবেলাই যেতে হবে, বিকেল হলে তো হবে না। তো ওই কারণে রেডি হয়ে গেছি, বেরোবো, একটু পরেই বেরোবো। আর স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সকালবেলা থেকে কাজগুলো একটু করে নিয়েছি। কেন করতে পারছিলাম না, হাতে কাঁধে ব্যথা লেগেছে, ওষুধ খেয়েছি। আর ওষুধ খাওয়ার পর একটু ব্যথাটা একটু কম আছে যদিও, তাও পাটায় ব্যথা আছে। তো দেখি সেরকম হলে রাতে আবার পায়ের জন্য একটা ওষুধ খেতে হবে। আর ঘরে পাখা বন্ধ করে ফ্যান অফ করে কথা বলছি, গরমে ঘেমে চান হয়ে যাচ্ছি। রোদে বেরোবো কী করে সেটাই চিন্তা করছি। ভালো লাগছে না, রোদ্দুরটা প্রচণ্ড। আর বেলা হয়ে গেলে না ভালোও লাগে না। সকালবেলায় হয় বাবা বেরিয়ে যাই, ঠিক আছে। আর এই কারোর সাথে যেতে গেলে এই অবস্থাটাই হয়, নিজের হয়ে যায় আর একজন আর হয় না। তো ওই জন্যই সব কাজেতে দেরি হয়। বসে তো আছি, এবার কখন ফোন আসবে তার অপেক্ষায় বসে আছি। ফোনটা এলে তারপরে বেরোতে হবে, নাহলে আমি কখন বেরিয়ে যেতাম জানো তো। এই দেরি হয় এই কারণে, ভালো লাগে না বসে থাকতে রেডি হয়ে। আর গরম লাগছে প্রচণ্ড। আর এতক্ষণ পর বেরোলাম, ফোন এলো তারপরে। আর অভিজিৎ এসে বাস স্ট্যান্ডে দিয়ে গেল, বাসটা এখন ছাড়বে না, দেরি আছে। তো এটা পুরো ফাঁকা, আমি একা বসে। অবশেষে এত বেলায় সবে নামলাম, আকাশটাও মেঘলা হয়ে গেছে, ভালোই হয়েছে, না হলে খুব রোদ্দুর ছিল, গরম ছিল। এবার দেখি মার্কেটের ভিতরে যাই, তারপরে দেখি কি করা যায়। আর এখানে মেঘ করে এসছে, বৃষ্টিও পড়ছে, আরম্ভ হয়ে গেছে। এবার যাবো মার্কেটের ভিতরে। আর ঘুরতে ঘুরতে বৃষ্টি এসে গেছিলো, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আবার চড়া রোদ্দুর বেরিয়ে গেছে, একটুখানি আর বাকি আছে, ওটাকে কিনে এবার বাসে উঠবো। হয়েই গেছে সব, সেরকম কিছু নেওয়ার ছিল না। আর মানে খুব মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর একটু আগে বাড়ি চলে এসেছি, কেন বাসে ওই দেরি হয়েছে। বাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, আর রাস্তায় জ্যাম, কেন অফিস টাইম তো, এই টাইমটা একটু জ্যাম হয় রাস্তায়। তো ওই জন্য একটু আসতে দেরি হলো, সন্ধ্যেই হয়ে গেল। আর এবারে একটু ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে আসছি ফিরে। সরি বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, এই কারণে কালকে সন্ধেবেলা বাড়ি ফিরে এসে, আর বৃষ্টি যেহেতু পড়ছিল, বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা টিপটিপ করছে। আর চা খাওয়ার পরেও দেখলাম ঠিক হচ্ছে না। তো প্রচণ্ড মাথার যন্ত্রণা, চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লাগা মানে আমার না মাথা যন্ত্রণা করলে চোখটাও যন্ত্রণা করে। তো ওই কারণে কালকে আর অন হয়নি, আর কালকে ব্লগটা শেষ করতেও পারিনি। তো এখানেই বলে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।